ওয়েলকাম টু PM2 ক্লাসরুম। আজকের ক্লাসে আমরা ফিজিক্যাল সায়েন্সের এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 76 এর, তাহলে এটা কত পেজ 76, যে ফিজিক্যাল সায়েন্সের যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা আমরা সলিউশন করব। আমাদের প্রথম কোশ্চেন কি আছে, যে নিচের কোন জ্বালানিটি সবচেয়ে কম পরিমাণে পরিবেশ দূষণ ঘটায়। আমার এখানে অ্যান্সার কি হবে, এখানে অ্যান্সার যেটা হবে প্রাকৃতিক গ্যাস। কারণ ডিজেল, কয়লা, কেরোসিন এগুলো সবগুলো থেকে কি হয়, আমাদের পরিবেশ দূষণ ঘটে। কিন্তু একমাত্র কি হবে, এই প্রাকৃতিক গ্যাস থেকে পরিবেশ দূষণ ঘটে না। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে, ডি। বয়েলের সূত্র অনুসারে পিভি বনাম লেখচিত্রের প্রকৃতি কিরকম হবে। এখানে এটা আমরা কি করব, এটা আমাদের অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে সি, সম পরাবৃত্ত। এরপরে আমরা আসি নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইডে আমাদের কি আছে, নেক্সট স্লাইডে আমরা যেটা বলেছে যে একটা কোশ্চেনে যেটা দেওয়া আছে, এখানে দেওয়া আছে যে একটি গ্যাসের কি বলেছে, বাষ্প ঘনত্ব দেওয়া আছে এখানে 16। এসটিপিতে গ্যাসটির আয়তন 22.4 লিটার হলে ভর কত। তাহলে আমরা এখানে কি জানি, আমরা ভর সমান জানি m সমান 2d। তাহলে বাষ্প ঘনত্ব আমার দেওয়া আছে, বাষ্প ঘনত্ব দেওয়া আছে কত, 16। তাহলে ভর কত হবে, 2 × 16 সমান 32 গ্রাম। আমার অ্যান্সার হবে কত, এ। পরের কোশ্চেনটা কি আছে, তাপ সঞ্চালনের কোন প্রক্রিয়ার মাধ্যমে কণাগুলি স্থানচ্যুত হয় না। পরিবহনে কি হয়, পরিবহনে এক জায়গা থেকে কণাগুলি কি হয়, অন্য জায়গায় স্থানচ্যুত হয়। এখানে পরিবহন কি হচ্ছে, পুরো মাধ্যমটাই যাচ্ছে পরিবহন হচ্ছে। কিন্তু আমার এখানে অপশন যেটা অ্যান্সার যেটা হবে পরিচলন। পরিচলনে কি হবে, এই প্রক্রিয়াতে মাধ্যমের কণাগুলি স্থানচ্যুতি হয়। তাহলে আমার অ্যান্সার হবে বি। আর বিকিরণে কি হয়, সূর্য থেকে যে আমাদের আলো আসে, তাপ আসে, সেটা বিকিরণের মাধ্যমে আসে। কোশ্চেনটা কি বলেছে, আলোর কোন ধর্মের জন্য দিনের বেলায় আকাশ নীল দেখায়। তাহলে আকাশে নীল দেখায় কেন, এটা বিক্ষেপণের জন্য। এটা বিচ্ছুরণ হবে না, কিন্তু এটা হবে বিক্ষেপণ। বি হবে এর কারেক্ট অ্যান্সার। সবুজ গাছের মধ্য দিয়ে লাল ফুলকে দেখলে তা কোন বর্ণের দেখাবে। তাহলে লাল ফুলকে যদি সবুজ বর্ণের কাঁচের মধ্যে দিয়ে দেখি, তা আমাদের কি দেখাবে, কালো। অপশন হবে ডি। তাদের কোশ্চেনটা কি বলেছে, যে কোনো পরিবাহের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা দ্বিগুণ করা হলে নির্দিষ্ট সময় উৎপন্ন তাপ কত হবে। তাহলে আমরা কি জানি, এইচ সমান I²RT/J, এটা হচ্ছে যে তাপ উৎপন্ন হবে। এখন বলেছে যে কি প্রবাহ মাত্রা দ্বিগুণ করা হচ্ছে। তাহলে আই সমান হচ্ছে এখানে প্রবাহ মাত্রা, প্রবাহ মাত্রা যদি এখন কি হবে, এখানে আই আছে, দ্বিগুণ করা হলে কত হবে, এটা কত হয়ে যাবে, 2I হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের এইচ কত বেরোবে, I²RT/J। তাহলে এটা কত আসছে, 4I²RT/J। তাহলে এটা কি হচ্ছে 4। এইটা যদি আমরা ধরি H1, আর এটা যদি আমাদের H2 বার করতে হয়, তাহলে এটা কি হবে, এইটা সমান কত আসছে, 4H1 4H1 হয়ে যাচ্ছে, মানে আগের থেকে কত গুণ হচ্ছে, 4 গুণ হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে কি হবে, 4 গুণ হবে আমার কারেক্ট অ্যান্সার। বিভব প্রভেদ পরিমাপের যন্ত্র কোনটা। এখানে বিভব প্রভেদ পরিমাপের যন্ত্র হবে কি, ভোল্টমিটার। থার্মোমিটারের সাহায্যে আমরা কি ভাবি, উষ্ণতা মাপি। অ্যামিটারের সাহায্যে আমরা কি মাপি, এটা তড়িৎ প্রবাহ মাত্রা, যেটা হচ্ছে কারেন্ট। নয়টা কি বলেছে, যে নিচের কোনটি তেজস্ক্রিয়তা পরিমাপের একক। তেজস্ক্রিয়তা পরিমাপের একক কোনটি, সি হবে কারেক্ট অ্যান্সার, বেকারেল। নিচের কোনটি সন্নিগত মৌল। এখানে কে সন্নিগত মৌল হবে না, সিএল হবে না, কি হবে, ডি, এফি, অর্থাৎ আয়রন হচ্ছে এখানে সন্নিগত মৌল। এখানে নিচের কোনটি তড়িৎযোজী। এখানে আছে H2, এটা কি হচ্ছে সমযোজী। SO2 হচ্ছে সমযোজী, কারণ কি এগুলো হচ্ছে NO2 হচ্ছে সমযোজী। এখানে একমাত্র K2 হবে, অ্যান্সার হবে তড়িৎযোজী। তাহলে ডি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। গ্যালভানাইজেশন প্রক্রিয়াতে লোহার পর কিসের প্রলেপ দেওয়া হয়, জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, এ হবে কারেক্ট অ্যান্সার। NH3 গ্যাসকে শুষ্ক করতে নিচের কোনটি ব্যবহৃত হয়। এখানে অ্যান্সার হবে কি, CaO, অর্থাৎ সি হবে কারেক্ট অ্যান্সার। বক্সাইট কোন ধাতুর আকরিক। বক্সাইট আমরা কি জানি, বক্সাইটের আকরিক কোনটা, কোন ধাতুর আকরিক, বক্সাইট থেকে কি পাওয়া যায়, অ্যালুমিনিয়াম পাওয়া যায়। এটা হচ্ছে বি হবে কারেক্ট অ্যান্সার। মিথেন যৌগ যেটা আছে HCH বন্ধন কোণের মান কোনটা, 90 ডিগ্রি দেওয়া আছে, 120 দেওয়া আছে, 108 ডিগ্রি, 180 ডিগ্রি দেওয়া আছে, 109 ডিগ্রি। এখানে অ্যান্সার যেটা হবে 109 ডিগ্রি, ডি হবে আমার কারেক্ট অ্যান্সার। তো আমরা আসবে পরের স্লাইডে।
এখানে কি বলেছে, এখানে যেটা বলা আছে যে বায়ুমণ্ডলের কোন স্তরে ভ্যান অ্যালেনের বিকিরণ বলয় দেখা যায়। এটা কি হবে তাহলে আমার, প্রথমে একে যেটা হবে ম্যাগনেটোস্ফিয়ার। ওজন মণ্ডলের ওজন ঘনত্ব কোন এককে মাপা হয়, দুইটা আমার অপশন যেটা হবে কোন এককে মাপা হয়। এসআই পদ্ধতিতে গ্যাসের প্রমাণ চাপের মান কত, এসআই পদ্ধতিতে গ্যাসের প্রমাণ চাপের মান হচ্ছে এটা 1.013 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। পরে যেটা বলেছে চারেরটা কি বলেছে, এখানে একটা নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন ভি হলে উষ্ণতা স্থির রেখে যদি চাপ দ্বিগুণ করলে আয়তন কত হবে। তাহলে আমরা এখানে ধরে নিলাম P1 ইজিক্যাল টু পি, V1 ইজিক্যাল টু ভি ধরে নিলাম। P2 কি করেছে, চাপ দ্বিগুণ করেছে, আমাকে V2 বের করতে হবে। তাহলে আমরা কি জানি এখানে P1 V1 ইজিক্যাল টু P2 V2। তাহলে মানগুলো যদি বসাই, এখানে P ইন্টু ভি ইজিক্যাল টু এখানে কত পাবো, এখানে চাপ করে দিয়েছে 2P, V2 আমাকে বের করতে হবে। তাহলে V2 আমার কি আসছে, AP কেটে যাচ্ছে, তাহলে কি আসছে V/2। তাহলে আয়তন কত হবে, আয়তন আগের থেকে কি হয়ে যাবে, হাফ হয়ে যাবে। পাঁচেরটাকে বলছে যদি গামা আর এবং গামা এ যথাক্রমে তরলের প্রকৃত এবং আপাত প্রসারণ গুণাঙ্ক হয় তবে এদের মধ্যে কোনটির মান বেশি। তাহলে এখানে গামা আর, এই গামা আর এর কি হবে, মান বেশি হবে। কঠিন পদার্থের 3 রকম প্রসারণ গুণাঙ্কের সম্পর্ক, সম্পর্কটা কি আছে, আলফা ইজিক্যাল টু β/2 ইজিক্যাল টু গামা/3। বলেছে একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সেন্টিমিটার, তাহলে আর বলে দেওয়া আছে কত, এখানে 20 সেন্টিমিটার। তাহলে এখানে এফ বার করতে হবে। আমরা কি জানি আর ইজিক্যাল টু 2F, তাহলে এফ এখানে কত আসছে 10 সেন্টিমিটার, কারণ আর হচ্ছে ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ। তাহলে এখানে কত হচ্ছে 10, এফ কত হবে 10 সেন্টিমিটার। মায়োপিয়া জনিত ত্রুটি দূর করতে চশমা কি ধরনের লেন্স ব্যবহার করা হয়। মায়োপিয়া কি বলছে, মায়োপিয়া হচ্ছে এইটাতে কি হয়, দূরের জিনিসগুলো ঝাপসা দেখা যায় কিন্তু কাছের জিনিস দেখতে পাই। তো এর জন্য আমরা কি ব্যবহার করব, এর জন্য অবতল লেন্স ব্যবহার করব। অবতল লেন্স ব্যবহার করলে, অবতল লেন্স ব্যবহার করা হয়, অবতল লেন্স ব্যবহার করলে কি হবে, এই ত্রুটি দূর হয়ে যাবে। তড়িৎ চালক বলের মাত্রিয় সংকেত কি, তড়িৎ চালক বল অর্থাৎ কি, এখানে আমরা তড়িৎ চালক বলের মাত্রিয় সংকেত যেটা হচ্ছে ভি ইজিক্যাল টু W/Q। তাহলে এর W কি হচ্ছে ওয়ার্ক, ওয়ার্ক কত হচ্ছে mL/T⁴ কত হচ্ছে mL/T², সরি mL/T⁻² / Q, এখানে Q হচ্ছে কত I/T। তাহলে এটা কত আসছে, যদি এই টিটা উপরে উঠে যায় তাহলে mL²T⁻³ এটা হচ্ছে I⁻⁻1। এটা হচ্ছে তড়িৎ চালক বলের মাত্রিয় সংকেত। CFL এর কথাটি পুরো অর্থ কি, এটা হচ্ছে CFL এর অর্থ হচ্ছে কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প, এটা হচ্ছে CFL এর ফুল ফর্ম। ফিউজ তারকে মূল বর্তনীতে কিভাবে সংযুক্ত করা হয়, ফিউজ তারকে মূল বর্তনীতে শ্রেণী সমবায়ে সংযুক্ত করা হয়, শ্রেণী সমবায়তে। জাপানে হিরোশিমা শহরে যে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল সেটিতে কোন ধরনের তেজস্ক্রিয় বিক্রিয়া ঘটেছিল, সেটাতে কি ঘটেছিল, সেটাতে নিউক্লিয় বিভাজন। আর সূর্যে কি হয়, নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। তাহলে এটা যেটা হয়েছিল সেটা হচ্ছে নিউক্লিয় বিভাজন, এটা ছিল অনিয়ন্ত্রিত। এরপর আমাদের কি আছে, সত্য মিথ্যা। ক্ষার ধাতুগুলির অক্সাইডগুলো তীব্র ক্ষারকীয় প্রকৃতির, এটা কি হবে, এটা সত্য। পর্যায় সারণীর কোন শ্রেণীতে 3 প্রকারের ভৌত অবস্থার মৌল পাওয়া যায়, এটা কি হবে 17 নম্বর শ্রেণীতে 3 প্রকারের মৌল পাওয়া যাচ্ছে।
13টা যেটা বলেছে যে হাইড্রোলিক যৌগটি সমযোজী না তড়িৎযোজী, তাহলে হাইড্রোলিক এটা কি জানি CaH2, এটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রাইড, তাহলে এটাই হচ্ছে ক্যালসিয়াম হচ্ছে ধাতু, তাহলে এটা হচ্ছে তড়িৎযোজী, তাহলে এটা কি অ্যান্সার হবে? এটা হবে তড়িৎযোজী। নেসলার বিকারক, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের যেটা মিলন, নেসলার বিকারক, এটা অ্যান্সার আমার কি হবে? অয়েল অফ ভিট্রিয়ল কোনটাকে বলছে? অয়েল অফ ভিট্রিয়ল বলছে আমার H2SO4 কে। নেসলার বিকারক হচ্ছে ডি। নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণ করতে ব্যবহৃত যৌগ কি হবে? এটা FeSO4। আর লোহার একটি খনিজ কি হবে? Fe(S2). 1 ফেরাডে, 1 ফেরাড সমান কত কুলম? 15 অ্যান্সারটা যেটা হবে 1 ফেরাড সমান কত কুলম হচ্ছে এখানে? 96500 কুলম। একটি মৃদু তড়িৎ বিশেষ্য উদাহরণ দাও। মৃদু তড়িৎ বিশেষ্য কি উদাহরণ দেবেন আমরা? CH3COOH, অ্যাসিটিক অ্যাসিড একটি মৃদু তড়িৎ বিশেষ্য। দাঁতের চিকিৎসায় কোন ধরনের ধাতু সংকর ব্যবহার করা হয়? এটা হচ্ছে দাঁতের চিকিৎসায় কি হয়? রূপার আর পারদের ধাতু সংকর ব্যবহার করা হয়। রূপার ধাতু সংকর ব্যবহার করা হচ্ছে। অ্যালকাইন শ্রেণীর যৌগের সাধারণ সংকেত কি? অ্যালকাইন, অ্যালকাইনের সংকেত হচ্ছে কোনটা? CnH2n-2, এটা হচ্ছে অ্যালকাইনের সংকেত। এর সাথে সাথে আমরা অ্যালকেনের সংকেতটা জেনে নেবো। অ্যালকেন কি হচ্ছে? অ্যালকেন, অ্যালকেন আমরা কোনটাকে বলি? CnH2n+2। আর অ্যালকিন, অ্যালকিন কোনটাকে বলছে? অ্যালকিন হচ্ছে CnH2n, এটা হচ্ছে অ্যালকিন। একটি সর্বাপেক্ষা ক্ষুদ্র অ্যালকাইন উদাহরণ দাও। এখান থেকে যদি আমরা দেখি তাহলে সর্বাপেক্ষা ক্ষুদ্র অ্যালকাইন কি হচ্ছে? সি এর মান যদি আমরা 1 রাখি তাহলে এখানে কি হবে? কিছু হবে না। সি এর মান যদি আমরা 2, সরি এখানে যদি এন এর মান আমরা 2 রাখি তাহলে কত হবে? C2H2, এটা হচ্ছে সব থেকে ক্ষুদ্র অ্যালকাইন। 18টা কি বলেছে? যে CH3CO CH2 CH3 এর আইপ্যাক পদ্ধতির নামটা কি আছে? এর নাম কি হবে? আমরা যদি এটা একটু ভেঙে লিখি তাহলে আমরা কি দেখবো? এখানে এখানে আছে CH3, তারপরে আছে C, এখানে আছে ডবল বন্ড O, তারপরে আছে কত? CH2, তারপরে আছে কত? CH3। তাহলে এটা কি হচ্ছে? 1 2 3 4, এটা আছে। তাহলে আমরা আইপিক নাম্বারটা কি নামটা কি বলতে পারি? বিউট অন। এখানে কি আছে? কিটোন গ্রুপ আছে, তাহলে বিউট 2 অন। আর রেকটিফাইড স্পিড কি? রেকটিফাইড স্পিড হচ্ছে, এই রেকটিফাইড স্পিড হচ্ছে 95.6% ইথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল, আর কি থাকছে? 4.4% জল। এই দুটো মিলে হচ্ছে রেকটিফাইড স্পিরিট।